ও কি দাসী রে স্বাধীন তোমরা করো আয়োজন ও কি ও ও রে শব্দ মা ও কি দাসী রে স্বাধীন তোমরা করো আয়োজন ও কি ও রে আমি যা যা স্বাদের কথা আয়োজন করতে বলবো হ্যাঁ তোমরা তাই করবে মা। বেশ বলো। করে দেবে তো? অবশ্যই করে দেবো, করতে বলো। চাল ভাজাবো পরের ভাজা তাতে দিবে আদা কুচা চাল ভাজা করে ভাজা তাতে দিবি আদা কুচা ও কি দাসী স্বাধীন তোমরা করো আয়োজন ও কি ও বলো মা। একটা কথা বলবো। একটা কেন? শত শত আচ্ছা কথা তোমার বলো। বয়স কত হলো বলো তো? কেন মা? মুখে কি একটাও দাঁত আছে? কেন মা? কেমন করে চাল ভাজা আর মটর ভাজা খাবা? তুমি হাসালে মা। হাসালাম মানে? খেতে হবে এর কোনো মানে নেই মা। কিভাবে খাবা বলো আমাকে। শোনো মা। মুখে দাঁত নেই, মটর ভাজা এত শক্ত। খেতে গেলে এর মানে নেই মা, কিন্তু স্বাদ তো বুঝে যাবে এই জীবের মধ্যে। এই জীবের মধ্যে যে কোনো জিনিস যদি করে যায় হ্যাঁ কিন্তু স্বাদ বোঝা যায় মা। আমি যদি না খেতে পারলেও স্বাদটা তো বুঝতে পারবো যেটা মটর ভাজা, এটা চাল ভাজা। আচ্ছা ওটা খাবা, কিন্তু হ্যাঁ মা। আদা খেও না। কেন? আদা খেলে পাতা হয় রানী মা, তুমি তোমার দাসী, পাতবা। তুমি জানো না মা আদার কি গুণ আছে? কি গুণ আছে? এই ঠান্ডার সময় যতই আদা খাবা তত হ্যাঁ। শরীরের গুণ আছে মা। আর পাতা যে হবে। এটা কে বলেছে মা? এটা ভুল তোমার মনের বাসনা। আমার ভুল না, তোমার ভুল। আগে খাচ্ছিলাম খুব ফাঁদছিলাম আমি।
মা তুমি এখন ছোট্ট, এখন তুমি কিছু জানো না কি কি খেতে হয়, বাপরে কি কি জানি খেতে না, হয় না। রাজবাড়ির সমস্ত কাজকর্ম আমি করি আর আমি জানি না জানো রান্না বান্না কে করে। তুমি তো করো, রান্না করতে ভালো পারো মা। হ্যাঁ, তো আমি আবার জানবো না। আচ্ছা, শোনো আর কি মা, খাবে বলো? আর কি খাবো জানো মা? কি? বলবো তো, রসগোল্লা পান্তুয়া তাতে দেবে মালপুয়া রে। ও দাসী রসগোল্লা পান্তুয়া তাতে দিবে মালপুয়া রে। ও কি দাসী রে, সাদের গঙ্গা করো আয়োজন, ও কি ও রানীমা, রে মা। তুমি এত নোংরা জিনিস খাবে? কেন, তুমি কি ভাবলে মা? যেটা বললে সেটাই ভাবলাম। ওই সকালবেলা আমার দাদু ঘটিতে করে জল নিয়ে যাচ্ছিল, বললাম দাদু তুমি কোথায় যাচ্ছ গো? বলছে এই তোরে নাতনি মালপোয়া ছাড়তে যাচ্ছি। ছি ছি ছি, এত নোংরা ভাষা কেন বলছো মা? নোংরা ভাষা কোথায়? তুমি তো বললে তুমি মালপোয়া বোঝো না? না। তোমাদের বাড়িতে হ্যাঁ, যেটা যে উৎসব হয় বছরে, হোলি উৎসব, হোলি দোলযাত্রা। দোলযাত্রা, হ্যাঁ, আতপ চাল দেখেছো মা? আতপ চাল দেখেছি, খুব দেখেছি। আতপ চাল গুঁড়ো করে চিনি বা গুড় দিয়ে যে তৈরি করি মা, তেলের মধ্যে ছেঁকে। ওর নাম পুয়া। হ্যাঁ মা, ওটাকে আর ভালোবাসা প্রথমে বলি কি বললে? মালপোয়া মা। ওটাকে ভালোবাসা আচ্ছা, বলি আর কি মালপোয়া। খাবে বলো? আর কি খাবো জানো মা? কি গো? আরে জিলিপি কচুরি ছানা বর্তমানে মিহিদানা রে, কি ও রে ও। আরে জিলিপি কচুরি ছানা বর্তমানে মিহিদানা রে, কি ও রে ও। বলি দাসী রে দাসী রে, সেও সাধ করো আয়োজন, কি ও রে ও। আরে আনো পুরি আর শাক, নিজ হতে করি রন্ধন রে, কি ও রে ও। আরে আনো পুরি আর শাক, নিজ হতে করি ভাত রে, কি ও রে ও। ও কি দাসী রে দাসী রে, সেও সাধ করো আয়োজন, কি ও রে ও। আরে আনো ইলিশ মাছ, তাতে দিবে মহিষের দই রে, কি ও রে ও। আরে আনো ইলিশ মাছ, তাতে দেবে মহিষের দই রে, কি ও রে ও। ও কি দাসী রে দাসী রে, সেও সাধ করো আয়োজন, কি ও রে ও। শুনেছো মা? ওই হিরো একটা পরে দেখি ইংলিশ নিয়ে আসো, আমার রানীমা খাবে।
ইংলিশ। এই হ্যাঁ রানীমা। তোমার ভাষা কেন খারাপ মা? ভাষা কোথায় খারাপ আমার? তুমি তো বললি ইংলিশ খাবে। তোমার মাথায় গন্ডগোল আছে মা। আমার মাথায় গন্ডগোল নেই। আমি ইংলিশের কথা বলিনি মা। তবে কিসের কথা বলেছো? আমি বড় ইলিশ মাছের কথা বলেছি। ও মাছ। ইলিশ মাছ চি চি চি, আমি কি দই দিয়ে ভাবলাম। খেতে ভালো লাগে। আচ্ছা রানীমা, শোনো দাসী, সকল কথা শুনলাম। তুমি মাছ খেয়েছো দই দিয়ে? দই দিয়ে মাছ না, আমি খাইনি। দই দিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। আচ্ছা একটা কথা বলো তো, স্বাদ খেলে কি হয় আর না খেলে কি হয়? শোনো মা, বলো। এই বয়সে যদি স্বাদ যদি না খায়, দেখবে ছেলে বা মেয়ে যদি হয়ে যায়, মুখ থেকে লাল বয়ে যায়। তার জন্য আমার মুখ থেকে একটু একটু করে লাল পড়ে। রানীমা, তাই বুঝি? আমি বাড়ি গিয়ে আমার মাকে ভালো করে স্বাদ খাওয়াবো। কিন্তু হ্যাঁ মা, কি গো? আমের আচার আখার মাটিটা ভুলবে না। ওই বলে আমাদের বাড়ির আখার মাটি শেষ হয়ে যায়। কেন মা? তুমি চুরি করে করে খাচ্ছ না? শোনো মা, কি? চুরি করে খাইনি, সপ্তম মাস পূর্ণ হয়েছে, মাটি খাবার ইচ্ছে জেগেছে। মাটি খেতে গেলে আখার কেমন লাগে জানো? লবণাক্ত। ঠিক আছে। বসে খেতে হয় মা। তুমি এবার বিশ্রামে যাও, আমি হ্যাঁ। নকরিকে ডেকে মন্ত্রী কাকুর কাছ থেকে টাকা নেবে আর বাজারে পাঠাবে, কিন্তু নতুন বস্ত্র লাগবে। বস্তা। বস্তা নয় মা, শাড়ি। ও শাড়ি, ঠিক আছে। হ্যাঁ, যাও শাড়ি মা, যাও। নেবে। ঠিক আছে মা, আমি বিশ্রামে যাই। কই রে নকরি? হ্যাঁ বাইরে আয়, বাড়িতে কি করছিস? আসছি দাদা। তাড়াতাড়ি আয়। আমাকে চিনলে না ছাগলে, আমি থাকি গরুর গোয়ালে। আয় রে। তোর জ্বালা জিনিস আমি মরে যাবো। না মারতে আগে মারিস নি? কি হলো রে, রানীমা মরে গেল নাকি? এক চড় দিব একদম। শোন নারী, আমাকে মারতে চাইছে রে, কি করবো রে? দে। আচ্ছা শোন শোন। এদিকে এদিকে এদিকে। তোকে কি কেউ শিক্ষা দেয়নি? কেন? রানীমার সাথে তুমি তুমি করে কথা বলে, তোর থেকে বড় না ছোট? রানীমা আমাকে খুব ভালোবাসে, বুঝতে ও পারলি? ভালোবাসা, তাই ও তার মানে তুই ওকে বলো বলে দিবি? কেন? রানীমাকে সম্মান দিবি না, বড়দেরকে সম্মান রানীমা দিবি? আমাকে বলতে বলেছে তাই বলছি, বুঝতে পারলি তো? হ্যাঁ, আপনি- এখানে তুই না গোলাস না। আচ্ছা শোন, বল। রানীমা না মা হবে। রানীমা মা হবে? হ্যাঁ। এখানে রাজবাড়ির সবাই বা নতুন করে কেমন করে মা হবে? আহা, আরে পাগল, ওই মা নয় রে। একা কি মা? রানীমা একে একে 7 মাসের গর্ভবতী। রানীমা গোবর খেবে? তোকে এক চড় দিব। মানুষ কি আবার গোবর খায়? গোবর আছে গো তোমাদের কাছে? এই পাগল, সেই কথা নয় রে। তাহলে রানীমা একে একে 7 মাসের হিঁয়ো। কেমন কেমন দেখা 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 দেখা। আবার দেখাবো? রানীমা একে একে 7 মাসের হিঁয়ো। তুই বকাট পাটি উঠিয়ে। এই কেন রে? রানীমা সত্য মাস্টার হাই। বুঝতে পারলি না? মানে কি রানীমা রানীমা এই রানীমা আইয়া। ভগবান, একে যে আমি কি করে বুঝাই? গাটাটা খুলে বল। আরে রানীমার সন্তান হবে, সন্তান, বুঝতে পারলি? রানীমার পটে শয়তান। আগে মাকে হাসু আগে, আগে মা গাই কাট কাট কাট। কাকে কাটবো? আরে শয়তান নয় রে, রানীমার গর্ভে সন্তান, কিন্তু রানীমা আবার থেকে মা হবে, বুঝতে পারলি? ও রানী মানে আমাদের রাজবাড়ি থেকে নতুন অতিথি আছে। তোর ভাই আসবে। আচ্ছা দাঁড়া। কি? আচ্ছা কি রে? রানীমার যদি এই বয়সে হয়, কেমনি হবে বাচ্চাটা এরকম? এই কেন এই কথা তুই কেন বললি? রানীমার দাঁত পড়ে গেছে, চুলগুলা কাকড়া কাকড়া পেকে গেছে, আর শেষকালে বাচ্চা হবে। এমন যখন প্রশ্ন করলি তবে উত্তর তার নেই। হ্যাঁ, হয়েছে। ওই দিকে ওটা কিসের গাছ দেখতো? ওখানে কোনো গাছই তো নাই। ওখানে একটা গাছ আছে, দেখ। ওটা আমের গাছ। আমের গাছ। তার বয়স কত? আমি জন্ম থেকে দেখছি। তোর মতো দেখছিস? আমিও শুনেছি আমার বাবার মুখে। মানে গাছ থাকলে ফল হবে। হ্যাঁ, এক কথায় পার। বুঝতে তার পারলি? বিলা মনে যাও বাজার করতে। হ্যাঁ চল। এ বাবা রে বাবা রে বাবা রে, এ বাবা রে বাবা রে বাবা রে, এ বাবা রে বাবা রে বাবা। ওরে 2025 বন্যা এলো দেশেতে,
দেশেতে ও রে সেই বন্যাতে কি হলো জানিস? কি হলো? ভূতনির বাঁধ ভাঙলো, হ্যাঁ ব্লক থেকে টাকা দিল, সেই টাকা ব্যাংকে আসলো, ব্যাংকে এসে পাবলিকে লুটে নিল রে। এ বাবারে বাবারে বাবারে, এ বাবারে বাবারে বাবারে, এ বাবারে বাবারে বাবারে। ওরে দেশে এলো সুপাল্লাই আলু ফাল্লাই পাল্লা, ওরে দেশে এলো সুপাল্লাই আলু ফাল্লাই তিন পাল্লা। হাই 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 উড়িয়া পটাশি এলো রে। এ বাবারে বাবারে বাবারে। কই রে এই যে চলে আসলাম বাজারে, আ চলে আসলাম বাজারে। বাজারে কি খাবি? আমি হ্যাঁ চা খাবো রে, চা আছে তো দেখতো। ও আ বলছি ও কাউরি ফের গুয়ের নেশা থাকে সকাল করে। গু নয় গুল। হ্যাঁ ওগলাই ওগলাই। বলছি কাকা জেঠু আপনার কাছে চা আছে? এই কিল ফের খাওয়া যায়? আমি কিল খাবো না। আমি খাবো তাহলে, আমি খাবো। হ্যাঁ 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 ভিড়ই খাবো, টাকা কেন দেবো তোমাকে? এখানে দাঁড়াতে হবে। দাও দাও দিয়ে দাও 1 কিলো। হ্যাঁ কি হলো রে? খাবি আরো? ঠিক হয়েছে, ঠিক ফ্রিতে হয়েছে, খাবি? ঠিক হয়েছে। মনটা বলছে কি আমি একটা দিয়ে একদম। বলছি দাদা কি হয়েছে? তোমার কাছে চা আছে? চা আছে তো? ক টাকা কাপ? না 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 কি চা আছে? কি চা আছে? হ্যাঁ? কি চা? দুধ চা। দুধু চা খাবি? দুধু চা চলবে, খাবো। হ্যাঁ ক টাকা কাপ? 5 টাকা 10 টাকা। 10 টাকা কাপ। হ্যাঁ। আমি হলাম তোর নিজের বাপ। হাট! ওই কি বলতে চাইছো? চিনছো দোকানদারকে, চিনছো? তুই বহুড়া তো একবারে। এই, এই, হুড় কিলি সাবধানে কথা বলো। ওই তুমি আমাকে চিনো? চিনছি না। বাহুবলী। তুই আমাকে মেরে ফেলবি রে পাগল। ওই আপনাকে আমি কি বললাম? কি বললাম? আপনি যে আমাকে হুড়কি ডালিছে, আপনাকে আমি কি বললাম? তোমার বাপ বাপের কথা বলেনি। তা আমি বললাম যে কাকা আপনার কাছে কি আছে? বললাম চা আছে। ক টাকা কাপ? 10 টাকা কাপ। আমি বললাম ভারী অসম্ভব, আমাদের ওদিকে 5 টাকা কাপ। ও এই কথা বলছো? 1 লাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর থেকে আচ্ছা। বয়সে বড় হয়। কলা 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 আছে দাদা? মোবাইল ফের খাওয়া দিচ্ছে নাকি? কলটা উল্টা করে দিচ্ছে। ওই কলা আছে? হ্যাঁ, কলা কলা সামনে দোকান। কলা আছে? ওই দোকানে, ওই দোকানে। ওই দোকানে। হ্যাঁ। ওই কলা আছে? আছে তো ভাই, কলা ক টাকা হালা? 25 টাকা 30 টাকা সবই রকম আছে। কলা ক টাকা হালা বললা? 25 টাকা করে। তুই আমার নিজের শালা। মারবো শালাকে, তুই বসা লাগে। আমার শালা দিয়ে একটাও নাই। ফের হুড় কিলিয়া কথা কিসের? কি তোর থেকে আমার কম আছে নাকি? হুড়কি দেবো না মানে? আপনি তুই আমাকে চিনিস? ভাষা ঠিক করে বলো। আমি বললাম যে দাদা আপনার কাছে কি আছে? কলা ক টাকা হালা? 25 টাকা। আমি বললাম ভারী জ্বালা, আমাদের ওদিকে 20 টাকা হালা। এ সারা দিন চালাগে। শালার তোর মাথা কিন্তু ভালো ভাই। যা ভাগ। শালা আমাকে হুড় কিলিছে। এই এই মিষ্টি 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 মিষ্টি। মিষ্টি দাদা রসগোল্লা ছাড়া দিলে পান্তোয়া মিহিদানা। আপনার কাছে গুষ্টি আছে? হাট! মিষ্টি মিষ্টি। হ্যাঁ আপনার আছে কি ভেড়া ভেড়া? হ্যাঁ, ভেড়া ভেড়া। আরে ভেড়া নয় প্যারা। প্যারা। হ্যাঁ, ওগুলা। আর বকরির ভেড়া লিগুলো আছে কি? হাট! পেরা। হ্যাঁ ওগুলা। কত লাগবে, কত লাগবে? বুদিয়া বুদিয়া বুদিয়া। আছে আছে। সবটি 10 কিলো করে দিয়ে আচ্ছা। এক জায়গায় ঘাটি করে হ্যাঁ। ওখান থেকে 250 দেন রানীমা খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চো নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। বাজার হয়ে গেছে চো। আহ, আর ই আছে কি শাল? আইলো দিদিয়াই রানী মাকে সাদো খাবা।
তোরা আইলো দিদি আই রানী মাকে সাদো খাওয়া দে তোরা আইলো আরে জব